হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিও ঠিক এই জায়গাটা থেকে শুরু করছি। এই যে ভাত হচ্ছে, ভাতে ডাল সিদ্ধ, এখানে আলু সিদ্ধ আর আটা মাখা হয়ে গেছে। দেখবেন আটা মেখে এই যে গোল গোল করে নিয়েছি। তো আমি টিফিন বানাবো ছেলের জন্য, ছেলের পরীক্ষা। এবার তোমরা ভাবতে পারো যে পরীক্ষা বা টিফিন কি। দুটো পরীক্ষা আছে, 4টের সময় ছুটি হবে, মানে 11টা থেকে একটা পরীক্ষা হবে, হাফ টিফিন হবে, আবার তারপরে একটা পরীক্ষা হবে। তো টিফিন দিতে হবে, কিন্তু বড়মশাইকে দিতে পারিনি আজকে টিফিন। বড়মশাই অনেকটা ভোরবেলা গেছে দোকানে, কারণ আজকে হলো বুধবার, বুধবার করে হাট থাকে শঙ্খের। তো একটু গেছে বড়মশাই, তার জন্য ওকে দিতে পারিনি। আর দেখি কি করি, ওই তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তো ছেলে ভাত খেয়ে যাবে। আর দুপুরের জন্য কি করব আমার মাথায় কিছু আসছে না, কিচ্ছু নেই ঘরে, শুধু ঢেঁড়স আছে। মানে যখন বাজার আসে পুরো ভর্তি ভর্তি বাজার থাকে ঘরে, আর যখন থাকে না তো থাকে না, সময় হয় না। তোমরা জানো তো সকালবেলা ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে, ভীষণ পরিমাণে। এবার যখন একটুখানি মানে হয়, খালি থাকে, আমি না বড়মশাই বা আমি যাই হোক দুজনেই, তখন গিয়ে অনেক বাজার করা হয়ে যায়, নাইলে বাজারই হয় না। সপ্তাহে 3 দিন আমি নিরামিষ খাবো ভাবছি, আর বাদ বাকিগুলো দিনগুলো নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে। কালকেও নিরামিষ খেয়েছি, যেদিনকার মাছ খাওয়ার কথা, আজকেও একটু ডিম আনবো ভাবছি, ডিমের কিছু একটা করে নিই। হ্যাঁ ডিম, হ্যাঁ মনে পড়েছি, ডিম করে নিই, তাহলেই তো হয়ে যায়। তো চলো দেখা যাক, ডিম নিয়ে আসি, ডিম এনে ডিমের কিছু একটা রেসিপি বানিয়ে নিই, ঠিক আছে। এখন ঘড়িতে 10টা বাজে, ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমিও কিন্তু চুড়িদার পরে একদম রেডি। সমস্ত কাজবাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ছেলের আমার বর্মশার জন্য রেডি করে নিয়েছি। আর রান্না কি করলাম, করেছি ডাল আলু সিদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা। আজকে বুধবার, আর এখানে বসে বসে আমি কি কাজ করছি সেটাই তোমাদের বলি। এই যে এই জায়গাটা হলো গ্রিল মতন আছে, যেটা আগে সবসময়ের জন্য খোলা ছিল, ওই ঘর এই ঘর যাতায়াত করা যেত। আর গ্রিলটা তো অনেক দিন থেকেই বন্ধ, পুরোপুরি বন্ধ, মানে আর কেউ যাওয়া আসা করে না এখান থেকে। আর তার মধ্যে আমি তো নিচের ঘরটর পুরো ভালো করে আটকে রাখি, তোমরা জানো। যখন রাত্রিবেলা ঘুমাতে আসি, ঘরের সামনে যে দরজাটা বন্ধ করিস, ওখানে কিন্তু কাঠ দিয়ে রাখি যাতে ইঁদুর না আসে, ওখানে বন্ধ করে রাখি। সমস্ত জায়গায় ঠিক মতন বন্ধ আছে, রান্নার জায়গায় জানলায় নেট দেওয়া। তারপরে ইঁদুর কোথা থেকে আসছে, তো সেটা ভাবতে ভাবতে আমি কালকেই চোখে পড়েছে যে ইঁদুরটা ঠিক এই জায়গাটা থেকে আসে। গ্রিল মতন তো এখানে কাঠ দেওয়া ছিল ঠিকই, কিন্তু খোলা, মানে খোলা মতন ছিল। ইঁদুর বড় ইঁদুর, একদম বড় ইঁদুর, যেমন করেও ঠিক চলে আসে এখান থেকে। প্রথমত যেখান থেকে যাতায়াতের কেউ নেই, মানে যাওয়া আসা কেউ করেই না, তার মধ্যে ভাবলাম গ্রিলটা তো বন্ধই থাকে, তো বস্তা দিয়ে ভালোভাবে আটকে দিই, তো দেখা যাক কি হয়। তো বস্তা দিয়ে ভালো করেই আটকে দিয়েছি, উপর থেকে উপরেও আটকেছি, নিচেও আটকেছি, শুধু মাঝখানটা, মানে ওই যে দেয়ালের জায়গাটা ফাঁকাটা দেখছি যেখানে পেরেকটা মারছি, ঠিক ওই জায়গাটা একটু ফাঁকা মতন আছে, ওইটা পরে আমি বন্ধ করব। তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি, তার মধ্যে 2 দিন বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এই যে এখন থেকে যা যা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 2 দিন ধরে ব্যস্ত অনেকটাই ছিলাম, অনেকটা। তার মধ্যে একদিন আমি পুরো এই যে খাটের নিচ পুরো পরিষ্কার করেছি, গুছিয়েছি। সেদিন ভিডিও করেছিলাম অল্প অল্প, কিন্তু সেই অল্প ভিডিও খুব বেশি হলে 2 মিনিটের হবে সারাদিন, এতটা ব্যস্ত ছিলাম। তো সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো খাটের নিচ গুছিয়েছি, তারপরে আবার আরেকটু কাজ করেছি। মানে আমি ইঁদুর ঘরে কিভাবে ঢুকছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। ঘরের সামনে আমি যে কাঠটা দিতাম রাত্রিবেলা করে ঘুমানোর সময়, সেটা সকাল থেকে দিয়ে রাখতাম। তারপর তো চারদিকে মানে যেখানে যেখানে ইঁদুর ঢোকে সেখানে ব্যবস্থা করে রাখতাম যে যাতে না ইঁদুর ঢোকে। ছোট ইঁদুর তাও ঠিক আছে, বড় তারপরে বুঝতে পারলাম কোথা থেকে মানে আসছে, সেটাকে আমি তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখাই, তারপর বুঝতে পারবো। এই দেখো, এই যে দেখছো, এটা দিয়ে ঢাকা দেওয়া আছে, এর পাশে গ্রিল মতন আছে, আর ওগুলো পুরো খোলা ছিল, ওখান থেকে ইঁদুর যাতায়াত করতো। কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। তারপরে পুরো আমি মানে দেয়াল ধরে ধরে একদম একটা বস্তা একদম পেরেক মেরে মেরে একদম ঢাকা দিয়ে দিয়েছে, যাতে ওই পার দিয়ে কোনো বড় ইঁদুর ঘরে না আসতে পারে। এমন অবস্থা, মানে জ্বালাতো, খুব জ্বালাতো। তোমাদের দেখাবো কি করে, দাঁড়াও। এগুলো সব ভেঙে গেছে, ফেটে গেছে এগুলো।
এগুলো বিক্রি করে দিতে হবে বা ফেলে দিতে হবে, যাই হোক একটা করতে হবে। এই দেখো, এই যে দেখছো, এই যে বস্তা, এখনো এইটুকুনি বাকি আছে। এই যে এই ফাঁকাগুলো থেকেই আসছে ইঁদুরগুলো। এই যে এইগুলো ভালো করে মেরে দিতে হবে পরে। এইগুলো অনেকক্ষণ দিকে করছিলাম, এই কাজগুলো অনেকক্ষণ ধরে করছিলাম, বস্তাগুলো কেটে মাপ নিয়ে। ওই যে পেরেকগুলো, এগুলো সব তার আটকায়, ওই পেরেকগুলো জানো তো বন্ধুরা, ওই তার পেরেকগুলো ভালো করে আটকে আটকে দিয়েছি। ইঁদুর আজকে আসতে পারবে না আমার যতটা মনে হয়, আজকে আর আসবে না। আর আজকে তো ছেলেকে যখন স্কুলে আনতে যাই, কি বৃষ্টি, ভিজে গেছি, ছেলেও ভিজে গেছে, আমিও ভিজে গেছি। ওই যে স্কুলের জামা মেলা, এখনো 2 দিন স্কুল হবে। এবার ভয়ও লাগছে কাচতে, জানো তো। প্যান্টটা কেচে দিলে কোনো অসুবিধা হতো না, প্যান্ট আছে, কিন্তু আমি জামা একটা যদি না শোকায়, তাই জন্য মেলেই দিয়েছি। ছেলে এবার পড়তে যাবে, একটু বইতে গোছাচ্ছে। এখন আমি কি কি কাজ করব, সব জামা কাপড় চারদিকে মেলা, একদম জানো বৃষ্টিকাল, প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে যেমনি টাইমে বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর, আজকেও ঠিক তেমন টাইমে বৃষ্টি হয়েছে। তো নিচেও প্রচুর কাজ বাকি আছে, নিজের কাজ যখন করব তোমাদের সাথে শেয়ার করব। এখন চাদর চেঞ্জ করব, ঘরদোর মোটামুটি পরিষ্কার আছে, একটু শান্তি, ঘর পরিষ্কার থাকলে শান্তি লাগে। আর জামা কাপড়গুলো যদি মেলা না থাকে তাহলে আরও বেশি শান্তি। তো চলো, তোমাদের আসছি, কাজ করছি, তখন দেখাবো। সকাল থেকে তো তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি, আর তার মধ্যে তোমাদের সামনে এসে বসে বসে অনেকক্ষণ বক বক করছিলাম, এটা ওটা সেটা। সত্যি বলতে 2 দিন ধরে অনেকটা ব্যস্তর মধ্যেই ছিলাম, আর শরীরটাও যে খুব একটা যে ভালো তা তো একদমই না। এই যে কাজ করতে করতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে করতে বসছি কিছুক্ষণ, তারপর আবার করছি। তো এখন কাজগুলো সব সেরে নেওয়া যাক, উপরের কাজ নিচের কাজ। উপরে তো বিছানাটা চেঞ্জ করে নিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম, আর সব জামা কাপড়গুলো কেমনিভাবে নড়ছে দেখো, পাখা চলছে না, পাখার মধ্যে মানে হাঁপিয়ে যাচ্ছি। পাখা না চালালেও তো হবে না, যে ভিডিও করতে করতে তোমাদের সাথে কথা বলবো পাখার জন্য, তাহলে তোমরা শুনতেই পারবে না। তো এখানে বিছানা পরিষ্কার করে নিয়ে এখন আমি ঝাঁটও দিয়ে দিলাম, ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। হলো কাজ, বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটার ঝাড় দিয়ে নিলাম, এখন সন্ধে দেবো। আর জামা কাপড়গুলো এখন গোছাবো না, পরে গোছাবো। পরে বলতে আমি নিচের কাজ বাজ সেরে আসি, একদম মানে রিল্যাক্স হয়ে যাব, তারপরে বসে বসে জামা কাপড় গোছাবো, বা নিচে নিয়ে গিয়ে গোছাবো। এখন নিচে নিয়ে যাওয়া যাবে না, কারণ নিচের অবস্থা খারাপ আছে, নিচটা একটু ভালো করে গুছিয়ে নিই। তারপরে তাতান পড়তে যাবি 6:30টায়, আমি সন্ধ্যেটা দিয়ে দিই তারপর। তাহলে নিচের সব কাজ সেরে চলে এলাম, নিচের বলছি উপরের সব কাজ সেরে। হালকা ভেজা ভেজা ভাব, হ্যাঁ ওই জন্যই রেখেছি। আর এই বালিশটা তো এখানেই থাকে সবসময়। তো উপরের সব কাজ সেরে এসেছি, এখন নিচের করবো। নিচের কাজগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই বন্ধুরা, কত পরিমাণে কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর প্রচুর। আমি কিছু কাজ করে যেতে পারিনি আজকে দুপুরবেলা। দুপুরে আমার ঘুম ঘুম, চোখটা এমনি কেন, এমনি মনে হচ্ছে না আমার ঘুম পাচ্ছে। দুপুরবেলা যখন ছেলেকে নিয়ে স্কুলে যাই তখন কিন্তু আমি কিচ্ছু করে যেতে পারিনি। তারপর ওখান দিয়ে দোকানে গিয়ে তো ঘরে এলাম 4টে 4:30 সময় এসেছি। এত বৃষ্টি, মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ একটা জায়গায়, আর ছাতা নিয়ে যায়নি, 2টো ছাতাই ভেঙে গেছে। আমার কালো ছাতাটাও ভেঙে গেছে, আর ছেলের যে বড় যে সাদা একটা ছাতা আছে সেটাও ভেঙে গেছে। তো এবার হয়েছে মুশকিল, রাস্তায় দাঁড়িয়ে আছি, সেই 4:30 বেশি বেজে গেছে, ভিজে ভিজে এসেছি। তোমাদের বললাম তো, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই কি অবস্থা। ঘরের কোনো কাজ করে যায়নি, এখন করব, রান্না করব। কি রান্না করা যায় দেখি, সকালবেলা আটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা চালিয়ে বলছি। প্রথমেই দেখাই জামা কাপড় যেগুলো আমি পরেছিলাম, তারপরে এই যে চাদর, এইগুলো সব জায়গা মতন রাখি, যেগুলো কাচার জায়গায়। এই যে কাচার জায়গা, এই যে এর মধ্যে অলরেডি আছে। এখন কাচবো না, কালকেই কাচবো। এই দেখো এগুলো ধোয়া বাসন, দাঁড়াও আগে এটা দেখাই। এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো খুব ভালো করে, তারপরে এখানে সব কিছু তোলার, হ্যাঁ এগুলো কিন্তু ধোয়া বাসন, এটা মাজবো আজকে।
এর দের বাবা কি যে বলছি, এটা একটা গামলাতে ছিল, গামলাটাতে জল ভরেছি এসেই মাত্র, স্কুল থেকে এসেই, তার জন্য। আর প্রচুর পরিমাণে বাসন, এ দেখো সব বাসন মাজবো। শুধু আলু সিদ্ধ আছে, ভাত আছে, এগুলো জায়গা মতন রাখি সব গুছিয়ে। আগে গ্যাস ওভেনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই, কারণ গ্যাস ওভেনের উপরে কিছু কিছু জিনিস আছে রাখতে হবে, সেগুলো রেখে দিলে তাহলে মেঝেটা খালি হয়ে যাবে, তাহলে ঝাড় দিতেও সুবিধা হবে। তারপর বাসন টাসন মেজে লাস্টে যখন মুছবো সেই মুছতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো জল দিয়ে মুছে নিলাম, কোনো সাবান দিয়ে মোছার কোনো দরকারও নেই, কারণ যখন মাছ হয় তখন মাছ ভাজলে তেলগুলো চারদিকে ছেটে তখন সাবান দিয়ে মুছতেই হয়। কিন্তু এই সময় তো আমাদের ঘরে এমনিতে বেশিরভাগই একটুখানি মাছ ছাড়াই রান্না হয়, তোমরা জানোই, তো অতটা সাবান দিয়ে আর মাজতে হলো না। আর ফ্রিজে আটা মাখা ছিল, সকালবেলা যে আটা মেখে রেখেছিলাম, তো সেই আটাটা বার করে রাখলাম, রুটি করতে হবে। আর এই দেখো আলমারির নিচ থেকে কত কাগজের কুচি কুচি বেরিয়েছে, এগুলো সব ইঁদুরের কাজ। যতই পরিষ্কার করি আর যতই যা করি না কেন, নোংরা হবে। তারপরে নিচের ঘরটা একটু ঝাড়টার দিলাম ভালো করে, ঝাড় দিয়ে আর বসে পড়লাম বাসনগুলো নিয়ে। বাসন তো পড়েছে প্রচুর পরিমাণে, কারণ দুপুরবেলা থেকে বাসন, যে এখনের বাসন তা না, এখনের খুব একটা বাসন না, একদম দু একটাই বাসন ছিল। সব বার করে রেডি করে নিলাম, রেডি করে এখন মেজে ঘষে সব পরিষ্কার করে নিচ্ছি। তো মাজাও হয়ে গেছে, ধোয়াও হয়েই গেল। একবার তো প্রথমে কাপড় দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আবার এমনি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখো দুবার করে কিন্তু। তো এখন বাসনগুলো সব গামলার মধ্যে রেখে আমি রেখে দেবো। আর যেই জায়গাটা ভিজেছে সেই জায়গা তো মুছবই, তাছাড়াও পুরো ঘরটাই মুছে নিলাম, কারণ ছোট্ট পুচকে ঘর, আর হাফ মুছবো না, সেটা পুরোই অন্যরকম হয়ে যাবে। একটুখানি ঘর একটু মুছলেই হয়ে যাবে, তো মুছে নিলাম। আর বাইরে কয়েকটা জিনিস ছিল, জামা বলছি ব্যাগগুলো ছিল, যেগুলো জল ঝরে গেছে অনেকক্ষণ আগেই, সেইগুলো তুলে নিলাম। কমপ্লিট হলো কাজ। খুব জোরে পাখা চলছে, পাখাটা বন্ধ করে দিলে ভালো হয়, পাখার আওয়াজে মনে হয় তোমরা কিচ্ছু শুনতে পাচ্ছ না। এই ছোট্ট ঘরও গোছাতে কিন্তু সময় লাগে, যদি একটু ভালোভাবে গোছাতে হয়। তো সকাল থেকে একটু যে বসে শুয়ে একটু ফোন ঘাঁটবো, টিভি দেখবো, টিভি তো দেখি না আমি, ঘট টিভি বলে দিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু যে ফোনটা দেখবো সেরকম কিন্তু এখনো কিন্তু সময় হয়নি আমার। সকাল দিয়ে টুক টুক করে কাজ করেই যাচ্ছে। আর এই যে গ্রিলে যে এইগুলো রাখলাম, কি বলে ওটাকে, বস্তা বলবো, প্লাস্টিকের যে বস্তা টাইপের, ওগুলো বসাতে প্রচুর টাইম লাগে। সকালেও দোকানে যাওয়ার আগে, আবার বিকেলে এসে দুটো টাইমই করতে হয়েছে। এই ব্যাগগুলো আর এইগুলো শোকায়নি, হালকা হালকা ভেজা আছে, উপরে গিয়ে মেলতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, এখন যদি না তুলি তাহলে আরও পুরোই ভিজে যাবে। আটা তো বার করে রেখেছি, রুটি করবোই, কিন্তু রুটির সাথে করবোটা কি, আছে অনেক কিছু, ভিজিয়ে রাখলে হয়তো, ভিজিয়ে রাখিনি, আর কি করা যাবে। তো দেখি, দাঁড়াও আসছি, ভেবে চিন্তে আসি, এখন অনেক টাইম বাকি আছে, রান্না করবো। দেখো বন্ধুরা কি কাণ্ড, আমার রান্না করার সংসার আমি সরিয়ে নিয়েছি। এই দেখো কোথায়, এখানে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়, ঠিক আছে, এই উপর থেকে এখানে নামিয়ে নিয়েছি। এখানে বসে বসে আমি রুটি বানাবো এখন। এর মধ্যে আটা আছে, মাখা আটা আছে, সকালবেলা মেখেছিলাম, ছেলেকে টিফিন দিয়েছিলাম, বাদবাকিটা এর মধ্যে আছে। তো এখন রুটি করব, আমি নিচে নামিয়ে নিয়েছি, বসে বসে করব। আর হ্যাঁ, এই গ্যাস ওভেনটা তো পরিষ্কার আছে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নেব, এইগুলো ভালো করে ঢাকা দিয়ে দিই, তাহলে আটার গুঁড়োটা আর পড়বে না। আমি এদিকে করছি না, একটু সাবধানেই কিন্তু করছি, আমি কিন্তু এখানে করছি না, এখানে কিন্তু রুটিটা করছি না, আমি দেখো কতটা সরিয়ে করছি, এই পারে করছি, একদম এদিকটায়, কোনো অসুবিধা হবে না, এরমভাবেই করছি আর কি, বসে বসে। পায়ে তো ব্যথা একটু, আর ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু বসে বসে আরাম করে করি। আর এই যে ফোন দেখছি, বসে বসে ভিডিও দেখছি। রান্না করার সংসারটা তো পুরো নিচে নামিয়ে নিলাম, তো ভাবলাম বসে বসে রুটিগুলো করে নিই। এই যে বসে বসে যে রুটি করছি,
এরমভাবে তো করা হয় না। করেছিলাম আগে, অনেক আগে একবার দুবার মনে হয় করেছিলাম। তো এমনভাবে তো কখনোই করি না, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। বসে বসে ভাবলাম যে মনে হয় যেন তাড়াতাড়ি হবে বা আরাম হবে, কিন্তু না, বসে বসে কিন্তু কষ্টই হচ্ছে বলতে গেলে, কারণ এমনিভাবে তো অভ্যাস নেই, একটুখানি কষ্টই হয়ে গেছে। বসে আর করবো না, পুরো গ্যাস ওভেন নামিয়ে বসে বসে এমনভাবে করার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেওয়াই ভালো। তো যাই হোক, রুটিটা করা হয়ে গেল। তো এখন জায়গাটা আমি তো পরিষ্কার করে নিতে হবে না, তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানিয়ে অভ্যাস, তার জন্য কিন্তু বসে অনেকটাই অসুবিধা হলো। তোমরা কিন্তু এমনিভাবে করো না, অভ্যাস না থাকলে, তাহলে তোমাদের কিন্তু কষ্টই হবে। আর রুটি করেছি, রান্না করার কিছু নেই। বড়মশাই বলছে তুমি রুটি করে রাখো, আমি কিছু নিয়ে আসবো। ভালো হলো। আমি তো ভেবেছিলাম ডিমের ভুজিয়া বানাবো, ডিম আলু, হ্যাঁ আলু, ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেশ সুন্দর করে একটা ভুজিয়া বানাবো। বড়মশাই বলছে রুটিটা করে রাখো, আমি বাদ বাকি খাবারের জন্য নিয়ে আসবো। রুটি তো হয়ে গেল। তো তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে আমাকে কমেন্ট করে। ঘি রুটি খেতে, ঘি রুটি আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। আমি কিন্তু ভাতে ঘি, মানে ঘি ভাত যেটা হয়, সেই ঘি ভাত কিন্তু আমার একদম পছন্দ না। এটা সবার সবার, কিন্তু বেশিরভাগ কিন্তু মানুষজন ঘি ভাত দিয়েই খায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। কিন্তু ঘি রুটি মানে আমার কিছু দরকার নেই, ঘি রুটির সাথে কিচ্ছু দরকার নেই। গরম গরম রুটি, তার সঙ্গে 3-4টে রুটি আমি খেয়ে নিতেই পারবো এরকম। আমার এত ভালো লাগে ঘি রুটি খেতে। দেখা যাচ্ছে কতটা নিয়েছি, এতটা নেওয়া উচিত। খাই তো না, কখন খাওয়া তো হয় না, তো একদিন খেলে কিছু। উপরে এসে এই যে তেল দিলাম চুলে, চুলটা পুরো ভেজা, বৃষ্টির জলে ভেজা। বৃষ্টির জলে প্রথমত ভেজা, তারপরে বৃষ্টির জল মাথায় নিয়ে থাকবো, মাথা মাথাও যন্ত্রণা। এমনিতে আমার জানো একটুতেই ঠান্ডা মান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে একটু মানে নর্মাল যে জল ঘরে বাইরে তুলে রাখা, সেই জলও দিয়েছি। পুরো মাথাটা ভেজা এখনো পর্যন্ত, কখন শুকাবে জানি না। এখনো ছেলে আসেনি, কখন যে আসবে ছেলেটা। ছেলেটা আসলে একটু বই পড়াবো, আমি পড়াগুলো ধরবো, পড়া কম্পিউটার পরীক্ষা কালকে। আমি এখন এই যে চুলটা বেঁধে নিয়ে আর ভিডিও দেখছি, ওই যে সবার ভিডিও দেখছি, বলছি না আমি কাজ করতে করতে সবার ভিডিও দেখি, অনেকজনার ভিডিও দেখি, অনেকজনার। কার কার নাম বলবো। অনেক দিদিভাই আছে আমার ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে বলে যে আমার পাশে থেকো, বা অনেক দিদিভাই বলে আমার এতে ঘুরে যেও দেখো। তো তাদের ভিডিও দেখি, তারপরে অনেক সাবস্ক্রাইব মানে করে রেখেছি আগে আগে, যখন ভিডিও আমি বানানোর আগে, সেই তখনকার ভিডিও, প্রচুর ভিডিও দেখি আমি, সারাদিন কাজ করি ভিডিও দেখি, এরকম ভালো লাগে। তো আমি আসছি, পরে আবার আসি, দেখি বড়মশাই কি খাবার আনে। এই দেখো বন্ধুরা, বড়মশাই কী এনেছে, তড়কা আর চিলি সয়া। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি সবাইকে।